ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আজকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। তো আমরা বর্গ ও বর্গমূলের বিভিন্ন কনসেপ্ট শিখছিলাম এবং অঙ্কের সঙ্গে প্র্যাকটিস করছিলাম, রাইট? চলো আজকে তোমাদের একটা ডিফারেন্ট কিছু শেখাই, যেগুলো অবশ্য শিখেছো, তবু আরেকবার শিখিয়ে দিই। দেখো, আজকে কিছু অঙ্ক করাতে হবে। তার জন্য তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। তোমরা অলরেডি কিন্তু বর্গমূল নির্ণয় করতে শিখে গেছো। ট্রিক শিখিয়ে দিয়েছি বর্গমূল কী করে নির্ণয় করতে হয়, কিন্তু আজকে সেটাকে যে শেখাবো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। বর্গমূল কী করে নির্ণয় করতে হয়, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয়। যদিও তোমরা এটা জানো, ছোটোবেলায় শিখেছো 5-6-এ ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কী করে নির্ণয় করতে হয়। দেখো, আমি তোমাদেরকে বললাম, একটা উদাহরণ দিলাম 5776, বললাম এটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে দাও। মানে আমি এটার স্কোয়ার রুট জানতে চাইলাম কত, রাইট? তো এটাকে কীভাবে সলিউশন করতে হবে? 5776, তাহলে পেছনের দিক থেকে শুরু করতে হবে, জোড়ায় জোড়ায় নিতে হবে। প্রথমে 76 একটা পেয়ার নিলা, তারপরে যেটু 57 পড়েছে সেটাও একটা পেয়ার, তারপরে দুইভাবে এভাবে দাগ দিতে হবে। তারপরে এটাকে ভাগ করার শুরু করতে হবে, ভাগ প্রক্রিয়া এইভাবে। এখন ভাগ প্রক্রিয়ার নিয়ম আছে, কত দিয়ে ভাগ করবে। এখন হচ্ছে এই 57-র কাছাকাছি যেতে হবে তোমাকে। 2 2 4, এভাবে করে গুনতে গুনতে, 3-এর স্কোয়ার 9, 3 গুণ 3 9, গুণ করতে করতে যেতে হবে কিন্তু। 4 গুণ 4 16, 5 গুণ 5 25, এইভাবে করতে করতে 57-র কাছাকাছি যেতে হবে ভাগ যেভাবে করতে। 6 গুণ 6 36, 7 গুণ 7 49, আর 8 গুণ 8 কত বলো? 64, এইভাবে করে যেতে হবে। তাহলে এখানে যে 7 গুণ 7 49, এটা বসাতে হবে, কারণ 64 বসানো যাবে না, কারণ এটা তো 57 চেয়ে বড় হয়ে গেল, তাই না? তাহলে এখানে 7 বসালাম, এখানে 7 বসালাম, তাহলে 49 চলে আসলো। বিয়োগ করলাম, থাকলো কত বলো? 8। এখন এটাকে ভাগ করতে হবে। এই যে উপরে দেখো 7 আছে না, এই 7-এর ডবল এখানে বসিয়ে দিতে হবে, 14। আর এখান থেকে এখন এই যে পেয়ার 7 আর 6 একটা জোড়া না, এই জোড়া সহ নামাতে হবে। 7 6 নেমে গেল। এখন তোমাকে নামটা পড়তে পড়তে 876-এর কাছে যেতে হবে। মানে কি 14 ঘরের নামটা পড়তে পড়তে না, 14-র পরে 1 বসাবে, 1 দিয়ে গুণ করবে 141, 14-র পরে 2 বসাবে, 2 দিয়ে গুণ করবে 284, এইভাবে করে যেতে হবে কিন্তু। হ্যাঁ, তারপরে ধরো 143 ইন্টু 3 বসাবে, 3 3 9, 3 14 42, সরি 14-র পরে 4 বসাবে, এইভাবে করে যেতে হবে। 4 4 16 6 576। তাহলে আমার এখানে 6 লাগবে, তাহলে 5 দিয়ে তো, এটা 5 দিয়ে করলে তো 25 আসবে না, না সে 5 আসবে, ভাগটা মিলে যাবে কিন্তু। 5, ঠিক আছে। হ্যাঁ, এখানে 4 14 ছিল, এটা 14 ছিল। 71, 5 14 72, 725 হবে। দেখো 17146 এরকম করে 6 36, 7 হলো 3, 4 6 14 84 আর 3 87, দেখো মিলে গেল, 876 পেয়ে গেলাম। তাহলে আমি বুঝে গেলাম, কি বুঝতে পারলাম? 876 হয়ে যাবে যদি আমি এখানে 6 বসাই আর এখানে 6 বসাই। তাহলে এখানে 6 বসিয়ে দিতে হবে, এখানেও 6, তাহলে ভাগটা মিলে গেল। তাহলে এটার বেরিয়ে গেল বর্গমূল কত বেরোলো বলো? 76। এটা বর্গমূল করলে 76 হবে। এটা ছিল তোমার ভাগ প্রক্রিয়া বর্গমূল। ধরো আরেকটা ভাগ প্রক্রিয়া বর্গমূল আমি তোমাদের করে দেখাই। অ্যাজ ফর এক্সাম্পল, ভাগটা মিলে যায়। ধরো তোমাদেরকে আমি দিলাম একটা 15129, বললাম এটার বর্গমূল নির্ণয় করে দাও। তাহলে এটার বর্গমূল কত হবে? একটা তোমরা ট্রিক জানো, এখন তোমাদের ভাগ প্রক্রিয়া শেখাচ্ছি, কারণ আছে। তাহলে 15129 এভাবে নিতে হবে, তাহলে এভাবে জোড়া,
এভাবে জোড়া, এভাবে এইটা। তাহলে 29 একটা জোড়া, তারপরে 51 একটা জোড়া, আর 1 জোড়া নেই, শুধুমাত্র একটাই সংখ্যা আছে, তাই 1কে 1 রেখে দিলাম। তাহলে এবারে করো। এবার 1কে প্রথমে 1কে মেলাও, 1 1কে 1 মিলে গেল, নামলো 51, 1 জোড়া নামলো। এই যে উপরে কে আছে? 1 আছে, এখানে 1 আছে, 1-এর ডবল এখানে বসিয়ে দাও, 2। এখন কত দিয়ে যাবে? 21 1 21, 22 2 44, 3 23 69। তাহলে এখানে যদি আমি 22 দেই, তাহলে এখানে 44 হবে, 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 2 হয়ে যাবে। তাহলে এখানে কত থাকলো বলো? 44 আর 7 51, 2 নামলো 29। উপরে কে আছে এখন? এই যেখানে 12 আছে, তাহলে এটা ডবল বসাতে হবে, এখানে 24। এখন দেখো কত দিয়ে করবে? 3 দিলেই মিলে যাবে, 3 দিলেই মিলে যাবে, কারণ 3 দিলে 3 দিয়েই গুণ করতে হবে, 3 3 নয়, 3 24 72, মিলে গেছে 3 দিয়ে, 3 দিয়ে মিলে গেছে। তাহলে এখানে 3 দিয়ে দিলাম, মিলে গেল। তাহলে কত হলো বলো? 729 মিলে গেল। তাহলে এটার কত হয়ে গেল বলো? 123। বোঝা গেল? তো এইভাবে করে করতে হবে তোমাদেরকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? তোমরা একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা করবা, ঠিক আছে? এটার স্কোয়ার রুট নির্ণয় করে দেবা। কত? 93724, এটার স্কোয়ার রুট করে দেবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? ভাগ প্রক্রিয়া আশা করি শিখে গেছো। তো আমরা ফার্স্ট অঙ্ক আজকে করব। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 31 নম্বরে, 31 নম্বর অঙ্ক, তোমাদের নোটসেও 31 নম্বরেই আছে। বলেছে 2592-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্ক আগেই করে দিয়েছি, ভাগ করলে কীভাবে পূর্ণবর্গ হয়। তাহলে যদি ভাগ অথবা গুণের কথা বলে, ভালো করে শোনো, ভাগ অথবা গুণের কথা বলে, এর আগের দিনই বলে দিয়েছি কী করে করতে হয়। ভাগ এবং গুণের কথা করতে গেলে এটাকে উৎপাদকের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হয়। কেমন করে? 2592 আছে এখানটায়, 5 25 9 2, এটাকে 2 দিয়ে দাও প্রথমে, 2 দিয়ে 12 2 24, 1 19, 9 2 18, 1 6 2 12, আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে 6 2 12, 48 2 96, আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে 32 2 64, 4 2 8, যতক্ষণ যাচ্ছে ততক্ষণ দিয়ে যাও, 2 দিয়ে 16 2 32, 2 2 4, আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে কত হবে বলো? 81 2 62, আবার এবার 3 দিয়ে দাও, 3 27 81, 3 দিয়ে দাও, 3 9 27, আবার 3 দিয়ে দাও, 3 3 9। আপাতত বড় করো, যদিও এটাকে ছোট উৎপাদকও করা যায়, যাই হোক তোমরা এইভাবেই করবে। তাহলে 2592 ইজ ইকুয়াল টু, আমরা কী পেয়েছি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 পেয়েছি, আর 4টা 3 পেয়েছি, 4টা 3 পেয়েছি। তাহলে এখন দেখো পেয়ারগুলো নিতে হবে, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, 3-এর এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। কিন্তু এই 2 যে রয়েছে, এটা কি রয়েছে বলো? আনপেয়ার অবস্থায় রয়েছে, এর কোনো কাপল পাওয়া যায়নি, এর কোনো জোড় পাওয়া যায়নি। আর একটা 2 থাকলে তাহলে একটা পেয়ার তৈরি হতো, তাই না? তাহলে 2 যেটা আনপেয়ার অবস্থায় যেটা রয়েছে, সেটাই তোমার আনসার হয়। তাহলে এখানে বলেছে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে আনসার কী হবে? সি নম্বর অপশান, 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা 2 দিয়ে গুণ করতে হবে। যদি কোশ্চেনটা বলতো কত দিয়ে গুণ করতে হবে, তাও আনসার 2ই হতো, রাইট? আশা করি শিখে গেছো। এখানে দেখো একটা 32 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট। বলেছে 32 নম্বর অঙ্কে কি বলেছে? 16,800 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। বলেছে 16,800 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এই 16,800 থেকে কিছু একটা বিয়োগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমাকে জিজ্ঞাসা করেছে সেই সংখ্যাটাই কত, রাইট? তাহলে যখন যোগ বা বিয়োগের কথা বলবে, এখানে যখন বিয়োগের কথা বলেছে, যখন বিয়োগের কথা বলবে কিংবা যোগের কথা বলবে, তখন সেটা পেতে গেলে তোমাকে ভাগ প্রক্রিয়াটা জানতে হবে, ভাগ প্রক্রিয়ায় কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, রাইট?
তাহলে আমি কেবলই তোমাদের ভাগ প্রক্রিয়া উৎপাদক বিশ্লেষণে শিখিয়েছি 16800, বলেছি শেষের দিক থেকে পেয়ার নিতে শুরু করো, পেয়ার নাও, দুটো পেয়ার, আর এই একটা একক অবস্থায় রয়েছে, এর কোনো পেয়ার পাওয়া যায়নি, তারপর এটা ভাগ করতে শুরু করো। আচ্ছা, এক আছে যেহেতু, তাহলে এরকম নাও, এক এককে এক, মিলে গেল, কিছু বিয়োগফল থাকলো না। এবার যেটা নামবে জোড়ায় জোড়ায় নামবে, 68 নিয়ে যাবে। আর এই উপরে যেটা রয়েছে, যে এখানে এক রয়েছে, একের ডাবল বসবে এখানে 2। এবার 2-এর পরে 1 দিয়ে গুণ করো 21, 2-এর পরে 2 দিয়ে গুণ করো 44, 2-এর পরে 3 দাও, 3 দিয়ে তারপরে গুণ করো 69। এইভাবে করে গুণ করতে হবে কিন্তু। তাহলে আমরা যদি দেখি ভালো করে, 23 × 3 69 করলে 68-র চেয়ে বড় হয়ে গেছে, কিন্তু আমরা ভাগের ক্ষেত্রে জানি ছোটোটা নিতে হয়। তাহলে এটা নেব না, আমরা নেব কোনটা বলো, এইটা। তাহলে এখানে আমরা কী করবো বলো, এখানে 2 দিয়ে দেবো, আর এখানেও 2 দিয়ে দেবো, আর আমাদের এখানে থাকবে কত বলো, 44। এবার বিয়োগটা করব, বিয়োগ করলে কত আসবে বলো, 24। এবার এখানে কি করব, এই যেখানে যে 12 রয়েছে, 12, এই যে এখানে 12 তৈরি হয়েছে, 12, এই 12-র ডাবল নিয়ে নেবো এখানটায়। 12-র ডাবল কত বলো, 24। আর এখানকার এটা নামিয়ে দেবো 0 0, জোড়ায় জোড়ায় নামবে 24। এবার 24-এর পরে 1 দেবো, 1 দিয়ে গুণ করবো 241। 24-এর পরে 2 দেবো, 2 দিয়ে গুণ করবো 484। এইভাবে করতে করতে 24-এর কাছে যেতে হবে। তাহলে অনেক বড় সংখ্যা পেতে হবে। তাহলে আমরা 9 দিয়ে একবারে দিয়ে দেখি কত হচ্ছে। 24-এর পরে 9 দিয়ে দিই, আর 9 দিয়ে গুণ করি। 9 নং 81-র 1 আছে থাকলো 8, 4 নং 36 আর 8 44-এর 4 হাতে থাকলো 4, 9 2 8 হচ্ছে 22, 2241 হচ্ছে। 9 অবধিই যাবো, কিন্তু 10 দিয়ে কোনো দিন করা যাবে না, কারণ তখন তো শেষে 0 চলে আসবে, 0 দিয়ে 0 হবে। 9 অবধি। তাহলে দেখো 9 অবধি করেও দেখতে পাচ্ছি ছোটোই হচ্ছে, 2200 কত আসছে বলো, 2241 আসছে। ভাগ কিন্তু এটা মিলবে না, কারণ এটা অপূর্ণবর্গ সংখ্যা। এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে ভাগ মিলতো, যেমন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। এটা ভাগ মিলবে না, তার জন্যই তো বলেছে কত বিয়োগ করতে হবে। তাহলে এখানে কত দেবো, কতবার যাবে, 9 বার যাবে, এখানে 9 বার যাবে, 9 বার যাবে, কত থাকবে বলো, 2241। তাহলে 81 হবে, 9 লাখ থাকলো 1, 5 লাখ থাকলো 1, তাহলে কত হলো বলো, এখানে সম্ভবত ভুল না, 1 আর থাকলো 4, তাহলে কত থাকলো বলো, 159। তাহলে এটার সঠিক আনসার হবে 159। তাহলে 159 বিয়োগ করতে হবে, তাহলে এই ভাগটা মিলে যাবে এবং এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সঠিক আনসার হবে কত বলো, 159। রাইট? আশা করি বুঝে গেছো। তাহলে এটার উত্তর 259 হবে না, এখানে অপশন ভুল আছে, এটার উত্তর হবে 159। তাহলে 159 বিয়োগ করলে হচ্ছে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কী হবে, অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, 33 নম্বরের কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে 19,342। এখানে 19,342 থেকে কি বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, বাংলা এটা ঠিক করে নাও, 19,342 হবে, 92 নয়, 33 নম্বরেরটা। তাহলে 19,342 থেকে কি বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আবার সেই একই রকমভাবে ভাগ প্রক্রিয়া শুরু করতে হবে। 1 1 1 মিলে গেল, তারপর 93 নামলো, এর উপরে যেটা আছে তার ডবল 2। এবার দেখো কত দিয়ে যাবে, 3 বার যাবে, 69, কারণ 4 দিলে 24, 4 24 96 হয়ে যাবে, 69। তাহলে কত থাকবে বলো, 24, 42 হয়ে গেল। এবার দেখো 13-র ডাবল বসাও এখানে 26। এখন এটার কাছাকাছি যেতে হবে, তাহলে 26 × 8 দিয়ে দেখি, কারণ অনেক বড় সংখ্যা 2442, 8-এর 64, 4 হাত থাকলো 6, 6টা 48, আর 6 54, 4 হাত থাকলো 5, 2144। 9 দিয়ে দেখি আরও কাছে যেতে পারছি কিনা, 9 দিয়ে দেখি, 9 নং 81-র 1 আর থাকলো 8, 6 নং 54 আর 8 62, 2 এর থাকলো 6, 9 2 18 আর 6 24, 2441, 2421। তাহলে 9 বার যাবে 2421, 9 দিয়ে দাও,
এখানে 9 দিয়ে দাও, আর এটা কত হয়ে গেল বলো, 2421। তাহলে বিয়োগ করো, অবশিষ্ট কত থাকছে 21। তাহলে 21 হচ্ছে সেই সংখ্যা যেটা বিয়োগ করলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ বিয়োগফলটার আন্ডার রুট, স্কোয়ার রুট কিংবা বর্গমূল নির্ণয় করা সম্ভব হবে, রাইট। তো অ্যান্সার কী হবে বলো, সি নম্বর অ্যান্সার 21 বিয়োগ করলে হবে, রাইট। চলো 34 বলেছে, একই কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। দেখো এখানে 34 নম্বরটা বাংলায় পড়ো, বিশেষ নাহলে কি বলেছে, 54, 91, 62 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সে একই কোশ্চেন, একই রকমভাবে করব। তাহলে এখানে দেখো 5, 4, 9, 1, 6, 2, পেছনের দিক থেকে পেয়ারে নিতে শুরু করো। 6, 2 একটা জোড়া, 91 একটা জোড়া এবং 54 একটা জোড়া। তাহলে জোড়ায় জোড়ায় নিতে হবে। এবার 54 কাছাকাছি যেতে হবে। তাহলে 7, 7, 49, কারণ 8 তো 64 হয়ে যায় না। তাহলে কত হলো বলো, 5। এবার এই 7-এর ডবল বসাও এখানে। কোন 7-এর বলো তো, এই উপরে যেটা আছে, এই 7টার ডবল বসাতে হবে। তাহলে কত হলো বলো, এটা ঘিচিমিচি হয়ে গেলো, এটা কেটে দিই। হ্যাঁ, এখানে সুন্দর করে লিখি 7। তাহলে এখানে কত হলো বলো, এবার 91 নামলো। এবার এটার কাছাকাছি যেতে হবে, 4 দিয়ে দিই। হ্যাঁ, 4 দিয়ে দিলে কাছাকাছি চলে যাওয়া যাবে। 4, 4, 16, 4 থাকলো 1, 4, 4, 56, 1, 57। তাহলে এখন কত থাকবে বলো, 25, 62। 74 আছে ওখানটায়, 74 ডবল বসাও এখানটায়, 148। এবার 148-এর পরে দিয়ে দিয়ে গুণ করে দেখো। ঠিক আছে তো? এক মিনিট, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে বিয়োগ করা। এখানে 76 থেকে 91 বিয়োগ দিলে 15 থাকে, 15 থাকে। হ্যাঁ, তাহলে এবার কত দিয়ে যাবে, 1 দিয়ে দাও, 1 দিয়ে গুণ করো, 1481। 1402 দিয়ে 2 দিয়ে গুণ করলে এটা তো অনেক বড় হয়ে যাবে, 2800-এর কাছাকাছি চলে আসবে। আর ধরুন 16, 4 থাকলে 1, 2964 হয়ে গেলো। তো এটা তো বড় হয়ে গেল, 2500, 1562 বড় হয়ে গেল না এটা, 2964। তাহলে 2 দিয়ে যাবে না, 1 দিয়েই যাবে। তাহলে এখানে 1 দিয়ে দাও, এখানে 1 দিয়ে দাও, আর কত থাকবে বলো, 1481। এবার বিয়োগ করে দেখো কত হচ্ছে, 1, 28, 16, 8 থাকলো 1, 81। তাহলে 81 থাকছে বিয়োগফল, তাহলে আনসার হবে 81। তাহলে কত আনসার হবে বলো, সঠিক আনসার হবে 81। 81 বিয়োগ করতে হবে, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। একই কোশ্চেন, এবার দেখো কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো দেখি কি বলেছে। বলেছে 61,501 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। আগেরটা কি ছিল, আগেরটা ছিল বিয়োগ, কিন্তু এই ক্ষেত্রে বিয়োগ বলেনি, এই ক্ষেত্রে কি বলেছে বলো, যোগ। মনে রেখো কিন্তু, যদিও শুনে রাখো, যদিও যোগ কিংবা বিয়োগ যাই বলুক না কেন, করতে হবে তোমাকে ভাগ প্রক্রিয়ায়। কিন্তু যোগের ক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা কি দেখো, আমি অঙ্ক সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিই। ধরো এখানে আছে কত, 01, 61,501। তো আমি সেরকমভাবে শুরু করছি ভাগ প্রক্রিয়া, এইভাবে করছি। এখন যেরকম করতে হয় সেরকম করো। 6 আছে, তাহলে 2 দুগুণে 4 যাবে, 3 3 তো 9 হয়ে যায় না। 2 এর ডাবল বসিয়ে দাও এখানে 4, আর 1 জোড়া সংখ্যা বসিয়ে দাও 5। তাহলে 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে গুণ করো, 3 3 9, 3 4 12, 129। কারণ 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, দেখো না না 4 দিয়ে তো, 4 দিয়ে ঠিক আছে, 4 দিয়ে যাবে, সরি। 4 4 16, 6 হাতে থাকলো 1, 176। 6 15 হবে, 9 হলে হাতে থাকলো 1, 3, 39 হলো।
এখন কি হবে, উপরে কি আছে 24, 24-এর ডাবল বসিয়ে দাও 48, আর এখানে 61 নামিয়ে দাও। এখন তোমাদের আমি লাস্ট স্টেপে গিয়ে একটু মনে রাখতে হবে, লাস্ট স্টেপটা যোগের ক্ষেত্রে খালি ভাগ প্রক্রিয়াই করবি, কিন্তু লাস্ট স্টেপটা একটু মনে রাখো। এখন 48-এর পরে একটা করে সংখ্যা বসিয়ে বসিয়ে আমরা গুণ করতে করতে যাব। 48-এর পরে 1 বসাবো, 1 দিয়ে গুণ করবো 481, দেখবো আমরা কাছাকাছি 3961-এর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। 482-র পরে 2 বসাবো, গুণ করবো, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 4 থাকলো 1, 964। তাহলে একবারে 5 দিয়ে দিই, 484-র পরে 5 দিয়ে দিই, 4 5 20, 0 আর থাকলো 2, 4 32-এর 2 আর থাকলো 3, 23, 2320, 3900 অব্দি যেতে হবে, তার মানে আরও বড় যাবে সংখ্যাটা। দেখো 484-কে আমি যদি 8 দিয়ে গুণ করি, 8 দিতে হবে এখানটায়, এখানে 5 হবে, ভুল হয়েছে এটা। যাই হোক, এটা তো ওর কাছে যাবে না, 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 থাকলো 6, 8 8 64 আর 6 70, 0 থাকলো 7, 4 8 32 আর 7 39। দেখো তো এটা ঠিক আছে কিনা। 48-এর উপরে 8 দিলাম, 8 দিয়ে গুণ করে দেখলাম, তাহলে দেখো 8 64, 4 থাকলো 6, 8 64 আর 6 70, 0 থাকলো 7, 4 32 7 39। হ্যাঁ, এখন এটা অবধি ঠিক আছে, 3904। এখন এখানে আছে কি বলো, 3961। দাদা 9 দিলে এর চেয়ে বড় হয়ে যাবে, 48-এর পর 9 দিয়ে যদি করো, অর্থাৎ 48-এর পরে 9 দিয়ে তারপরে যদি 9 দিয়ে গুণ করো, 9 9 81-এর 1, হাতে থাকলো 8, 8 নং 72 আর 8 0, হাতে থাকলো 8, 4 নং 36 আর 8 44। ঠিক আছে, চুয়াল্লিশশো এক। ও সরি, এখানে 61 কেন নামিয়েছি, তার জন্য তো ভুল হচ্ছে, এখানে 01 নামবে, তো 01 আছে উপর, 2901। তাহলে এখানে দেখো 8 দিয়ে যখন গুণ করলা তখন বড় হয়ে গেছে, 3904 হয়ে গেছে। তাহলে আমার দরকার কি, ছোটোটা দরকার, কিন্তু এখানে বড়টা নেবে, জাস্ট বড়টা নেবে। তাহলে এখানে কত নেবো তো বলো, এখানে 8 দেবো, এখানে 8 দেবো, এখানে 8 দেবো, 3904 নেব। দাদা বড়টা কেন নিলাম, বড়টা নিলাম যোগের ক্ষেত্রে জাস্ট বড়টা নিতে হবে। বিয়োগ যখন নির্ণয় করে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে, এই কোশ্চেনটা যখন ছিল তখন আমরা জাস্ট ছোটোটা নিচ্ছিলাম, যোগের ক্ষেত্রে জাস্ট বড়টা নিতে হবে। তাহলে এখানে কি আসবে বলো, বিয়োগ যদি করো 39 যেহেতু বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, তাহলে আসবে কত, -3। এটা কোথা থেকে পেলাম, কারণ 3904 তো বড় সংখ্যা না, তাহলে 3904 উপরে বসিয়ে নিচে 3901 লেখে বিয়োগ করতে হবে। বন্ধুগণ এটাই মাথায় রেখো, এখানে 4 আছে 11 হবে, 7 হলে পড়তে শুরু করে দিও না, রাইট। তাহলে এখন কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে বলো, 3। তাহলে এই অ্যান্সার কী হবে বলো, 3। আমার কথা ভালো করে শোনো, এখন তোমার কাছে কনসেপ্টটা কিন্তু অধরা, বুঝতে পারলে না, রাইট। পরের অঙ্কটা করাবো তখন আরও বেশি ক্লিয়ার হবে, রাইট। চলো দেখো পরের অঙ্কটা দেখো, টেনশন করার কোনো দরকার নেই, পরের অঙ্কটা দেখো। হ্যাঁ, একই কোশ্চেন বলেছে, দেখো একই কোশ্চেন, সেম কোশ্চেন আমি বারবার নিয়েছি এই কারণেই যাতে তোমাদের বোঝাতে পারি। কি বলেছে, কোন স্মলেস্ট নাম্বারটা যোগ করতে হবে 1780-র সঙ্গে যাতে করে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। বাংলায় পড়ে দেখো, বলেছে 1780-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যদি বিয়োগ করতো তাহলে তো শিখে গেছো, যোগের ক্ষেত্রে একটু শিখে নাও। তাহলে পেছনের দিক থেকে পেয়ার পেয়ার নিতে হবে, এইভাবে করো। এবার 17-এর কাছাকাছি যাও, 4 4 16, চলে গেলাম 17-এর কাছে, 1, 4-এর ডবল বসাবো এখানে 8, আর এখানে জোড়া নামাবো 80। এখন 8-এর পরে 1 দেবো, নামটা পড়বো 81, 8-এর পরে 2 দেবো, 2 দিয়ে গুণ করবো 162, 8-এর পরে 3 দেবো, 3 দিয়ে গুণ করবো, কত হলো, 3 3 9, 3 8 24, 249। এখন তুমি বলো কোনটা নেওয়া উচিত। যদি এটা সঠিক ভাগ অঙ্ক হতো তাহলে 180-র জাস্ট ছোটোটা আমরা নিতাম, ভাগ অঙ্ক তো আমরা এইভাবেই শিখেছি তাই না, 180-র কাছাকাছি যেতে হতো, ছোটোটা নিতাম আমরা। বিয়োগের ক্ষেত্রেও তাই, ছোটোটা নিতাম। কিন্তু যোগের ক্ষেত্রে তুমি কী করবে বলো তো, জাস্ট বড়টা নেবে। দেখো 162 আমরা যদি স্বাভাবিক অঙ্ক হতো তাহলে 162 বসাতাম, কারণ 249 তো বড় হয়ে যাচ্ছে, এটা তো নিয়ম না। কিন্তু যোগের ক্ষেত্রে তুমি বড়টাই নেবে, জাস্ট বড়টা। তাহলে এখান থেকে 249টা চুজ করবে,
3 দিয়ে চুজ করলে, তাই না? তাহলে কত হলো বলো? 249। এখন এটাকে বিয়োগ করতে হবে। এখন যদি কেউ এটাকে বিয়োগ করতে শুরু করো, 9 আছে, 10 হবে, হাতে থাকলো 1, 5 আছে, 8 হবে, 3 হাতে থাকলো 1, তাহলে সে বিয়োগটা করতেই পারবে না, কারণ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটাকে উপরে থাকতে হয় আর ছোট সংখ্যাটাকে নিচে থাকতে হয়, তাহলেই সঠিক রেজাল্ট পাওয়া যায়। তাই এটাকে সাজিয়ে নিও। তাহলে 0 আছে, 9 হাতে থাকলো 8 আছে, 14 হবে, 6 হলে হাতে থাকলো 1, তাহলে এটা বিয়োগ করলে কত হবে বলো? 69। কিন্তু যেহেতু বড় সংখ্যাটা বিয়োগ করছো, তাহলে আসবে -69। তার মানে -69, 69 কম আছে, তার মানে বর্গমূল হতে গেলে 69 তোমাকে যোগ করতে হবে। তাহলে কি আনসার হবে বলো? 69 যোগ করতে হবে। দেখো কনসেপ্ট, চলো আরো বেশি ক্লিয়ার হবে। পরের অঙ্কটা করাই। এখানে দেখো, আচ্ছা এটা কঠিন অঙ্ক করাই। হ্যাঁ, এটা 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 একটা তোমরা চেষ্টা করো, একই অঙ্ক আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখো, আমি তোমাদেরকে বলেছি 38, এগুলো ছোটো ছোটো সংখ্যা আছে, তাই এই দুটো তোমরা বাড়িতে করবা। আমি কনসেপ্ট বোঝানোর জন্য আমরা কি করব, 39 নম্বর অঙ্কটা করে। দেখো কি বলেছে, 6, 8 একই কোশ্চেন, কি সংখ্যা যোগ করতে হবে, ঠিক আছে? 0, 6, 2, 1, দুটো করে নিলাম, দুটো করে নিলাম, দুটো করে নিলাম। এবার 68-র কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। 8 8 64, চলে গেলাম 68-র কাছে, 4। এবার 8-এর ডবল বসাও এখানে, 16, আর এই পেয়ার নামাও, 0, 6 একসঙ্গে নামে। এবার পড়তে যাও, এগুলো লাস্ট স্টেপে কিন্তু এটা করবে। তুমি যেটা যেরকম জানো সেরকম করো। এখন 100-এর পরে 1 দাও, 161, 162-র 2 দাও, তাহলে কত? 2 × 4, 16 × 32, 324। 163-র পরে 3 দাও, 3 3 9, 3 16 48। এটা বড় হয়ে গেছে, এটা নেওয়ার দরকার নেই। তাহলে কোনটা নেবে বলো? 324। তাহলে এখানে 2 দাও, এখানে 2 দাও, তাহলে কত হয়ে গেল বলো? 324। যেরকম শিখেছো, 2, 8 হাতে থাকলো 1, 82 হয়ে গেল। এবার 21 নামিয়ে দাও। এই স্টেপটার ক্ষেত্রে তুমি কি করবে? বড় নেবে। এখন 182 ডবল 164 হয়ে গেল। এবার 8221-এর কাছাকাছি যেতে হবে। তার মানে যদি তুমি 4 দিয়ে নাও, দেখি কি হয়। 64, তারপরে 4 দাও, 4 দিয়ে গুণ করো। 4 4 16, 4 থাকলো 1, 4 4 16, হাতের 1 17, 7 হাতে থাকলো 1, 4 16 64, হাতের 1 65, 6576 হয়েছে। এবার 5 নাও, 5 দিয়ে করো, কত? 64-র পরে 5 দাও, 5 দিয়ে গুণ করো। 5 5 25, 5 হাতে থাকলো 2, 4 5 20, আর 2 22, 2, 5 16 80, আর 2 82। তাহলে এখন দেখো, এটা 4 দিয়ে যখন নিয়েছি তখন হয়েছে 6576, আর যখন 5 দিয়ে করেছি তখন হয়েছে 8225। এখন প্রশ্ন, তোমাকে যেটা আমি শেখানোর চেষ্টা করেছি সেটা ভাবো, এখানে আছে কত সেটা দেখো। এখানে আছে 8221। হিসাব মতো কোনটা বসবে? দাদা এটা তো বসবেই না। শোনো আমার কথা ভালো করে শোনো। দাদা এটা তো বসবেই না। আমি বলবো কেন দাদা? কারণ এটা বড় হয়ে গেছে। ছোটোবেলা থেকে ভাগ অঙ্কে শিখেছি আমরা, কাছাকাছি যাব, বড়তে যাব না। তাহলে বসবে কোনটা? এইটা বসা উচিত, কিন্তু না, তুমি এক স্টেপ বড়টা বসাবা। তাহলে কত হলো বলো? 8225। তারপরে বিয়োগ করে দেবা। দাদা উপরে আছে ছোটোটা, 8221 ছোটো, 8225 বড়, বিয়োগ কী করে করবো? তাহলে আমি বলবো বড়টাকে আগে বসাও, তো 8225-কে আগে বসাও, 8221-কে নিচে বসাও, তাহলে তো বিয়োগ করতে পারবে। 1004 হলে আর সব মিলে গেল। তাহলে এখানে 4 হলো, কিন্তু যেহেতু বড়টা বিয়োগ করছো তাহলে -4। যেহেতু, শোনো আমার কথা ভালো করে, যেহেতু -4 এসছে, তার মানে ডেফিনেটলি 4 তোমাকে কী করতে হবে বলো? যোগ করতে হবে। সঠিক অ্যান্সার করতে হবে বলো? 4 যোগ করতে হবে। এইভাবে করে যোগের খেলতে করতে হবে। সেম কোশ্চেন এখানে আছে 40 নম্বরে, তোমরা এইভাবে করে এই কটা কোশ্চেন করবে, রাইট? হ্যাঁ, তাহলে এই অবধি থাক। তোমাদের আমি কী শেখালাম? যদি আসে কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে বর্গমূল সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে আর কোশ্চেন করবে তোমাকে এখান থেকে কি বিয়োগ অথবা যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরকম কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, তোমরা কিন্তু দেখেছো। তো এইভাবে করে ভাগ প্রক্রিয়াকে ইউজ করে অঙ্কগুলো করবে, রাইট? তো সো ডোন্ট ওরি, তোমরা 2-4 জন যারাই আমার ক্লাসগুলো দেখছো, তোমরা নিশ্চিন্ত থাকো,
তোমাদের সব কনসেপ্ট আমি শেখাবো, রাইট? তোমরা জাস্ট খালি জিনিসগুলোকে নোট ডাউন করে রাখো, রাইট? চলো আজকে অবধি, থ্যাংক ইউ।